হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আবারও ব্লগটা শুরু করে দিলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ ভিডিওটা আমি শুরু করেছি, আর তোমরা হয়তো দেখছো একদম অন্ধকার, তাই না? আমরা কিন্তু চলে গেছিলাম আমার দিদা শাশুড়ির বাড়ি। আসলে কি বলতো, বাড়িতে থাকাকালীন কালী পুজোর পরে দিদাদের বাড়ির ওখানে বাউল গানের অনুষ্ঠান করেছিল। তো দিদা আমাদেরকে বলেছিল যে তোরা তো আসিস না সেরকমভাবে, তো এসে একটু আমাদের বাড়ি ঘুরেও যাস, আর বাউল গান হচ্ছে, না হয় একটু শুনেও যাবি। তো সেটাই আর কি মানে করার জন্য ওদের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। তো এখন ঘড়িতে 7টা মতো বাজে, মানে সন্ধ্যে 7টা। তা আমি মা আর মাম্মাম আমরা তিনজনে কিন্তু চলে গেছিলাম দিদাদের বাড়ি। তো ওদের বাড়িতে চাটা খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম বাউল গান শুনতে। তো ওদের বাড়ি থেকে একটু রাস্তায়, মানে বেশিক্ষণ খুব একটা না, কয়েক মিনিটের রাস্তা, সেখানেই অনুষ্ঠান হচ্ছে। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ ওই যে লাইটিং হচ্ছে, লাইটিংটা দেখা যাচ্ছে, সেটাই কিন্তু বাউল গানের অনুষ্ঠান। তো সত্যি কথা বলতে গেলে দিদাদের বাড়িতে ওই সময় কারেন্টটা চলে গেছিলো, যার জন্য অন্ধকার ছিল। আর তোমাদেরকে আমি অন্ধকারের মধ্যে ভিডিওটা করেছিলাম আর কি, শ্যুট করেছিলাম। তো যাই হোক, এই যে দেখো মা মামামকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও পিছে পিছে চলছিলাম। আর আমি ওইদিকে মোবাইলটা অন করে রেখেছিলাম, যেহেতু রাস্তাঘাট অন্ধকার আর দিদাদের বাড়িটা একটু গ্রামের দিকে, তার জন্যই আর কি লাইটের দরকারটা খুব। আর ওদিকে দিদা, আমি, তারপরে আমার ছোটো মামার ছেলে মেয়ে, তারপরে মামি, আমরা সবাই মিলে কিন্তু চলে গেছি বাউল গানের অনুষ্ঠানের ওখানে। হ্যাঁ, এখন তো সেরকমভাবে বাউল গান শোনাই হয় না, যেহেতু সবাই সংসারের চাপে সবার মতো ব্যস্ততা থাকে। আর বাউল গান তো সেরকমভাবে এখন আমাদের, মানে আমরা যেহেতু টাউন জায়গাতে থাকি, সেহেতু ওই সাইডগুলোতে আনা হয় না। আর তোমার গ্রামের দিকে এসব গান প্রায়ই শোনা যায়। কিন্তু ওই আর কি, একটু না হয় শুনলাম সবার সাথে, বড়দের সাথে বসে, ওইটাই একটা আনন্দ, তাই না? গান শোনাটা বড় কথা না, কিন্তু কথা হচ্ছে যে সবার সাথে মিলেমিশে গেলাম, ঘুরলাম, একটু আনন্দ করলাম, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, বাউল গান তো সেরকমভাবে মানে সত্যি কথা বলতে গেলে ইয়াং জেনারেশনটা একটু কমই শোনে। অনেকেই হয়তো শোনে, যারা কৃষ্ণ ভক্ত তারা তো অবশ্যই শোনে, কিন্তু আমি চলে গেছিলাম একটু ঘুরতে। তো যাই হোক, কে কী ভাবে তাতে আমার যায় আসে না, কিন্তু আমি সবসময় নিজের যেটা ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। তো যেহেতু মা যাবে বলেছিল, মা বললো যে চলো ঘুরে আসি, তোমার দিদাদের বাড়িতেও ঘোরা হয়ে যাবে, সেই জন্যেই আর কি বিশেষ করে আসা। তো ওই যে প্রথমেই তোমাদেরকে টিকিটগুলো দেখিয়েছিলাম, তো টিকিটগুলো 50 টাকা করে। তো ওই টিকিটগুলো কেটে তারপরে কিন্তু চেয়ারে বসতে হবে। আর রাস্তার মধ্যেই সবাই দেখছিল, যার জন্য একদম রাস্তাটা ভিড় হয়ে আছে। তো ওই যে ওখান থেকে টিকিট নিয়ে তারপরে ভিতরে যেতে হবে। তো এইভাবেই আর কি তোমার ভাবলাম যে ঠিক আছে তাহলে যাই, ঘোরা হোক একটু। তো মামামও গেছিলো আমাদের সাথে। তো মামামটা ওখানে গিয়ে যা কাণ্ড করেছে না, তোমাদেরকে বলে বোঝানোর না। মানে এই পটি পায়, এই তোমার বাইরে যাবে, কাকাই কাকাই করতে থাকে। মানে কি বলবো, এত সমস্যাও বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। আর যদি দেখার মানুষের অভাব থাকে তাহলে তো ব্যাস কোনো কিছু বলারই নেই। তো যাই হোক, কি বলবো, আর কিছু বলারই নেই। তো মাম্মাম পটি পেয়েছিল, তারপরে আমি আবার ওকে পটি পরিষ্কার করার জন্য বাইরে নিয়ে গেছিলাম। তারপরে ভাই এসেছিলো, মানে আমার দেওর এসেছিলো, সে আবার মাম্মামকে নিয়ে কিছুক্ষণ ছিল। তারপরে ও যেহেতু ডিউটি থেকে এসেছিলো, তো ও আবার চলে গেছিলো, একটু দেখা করেই চলে গেছিলো। তো এই যে দেখো কি সুন্দরভাবে অনুষ্ঠানটা শুরু করেছিল। এই শিল্পী খুব ভালো গান করেছিল, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব গানটা, অবশ্যই তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। খুব ভালো লেগেছিল। আর উপরে কিন্তু কিছু তিরপাল কিছু দেয়নি, যার জন্য শিশিরগুলো মাথায় পড়ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। খুব বেশি হলো ঘন্টাখানেক, 1 ঘন্টা, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছি। আর মামাম যেহেতু ছোটো, মাথার মধ্যে ঠান্ডা পড়লে তো ব্যাস, আমারও তো তাই, মাথায় ঠান্ডা পড়লে মাথা ব্যথা উঠে যায়, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর ভিডিওটা বাড়াবো না। উনি গান করছে, কথা বলছে, সেগুলো তোমরা শোনো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চেয়ারটা পূরণ করে ফেলুন,
সবাই তো রয়েছেন, দেখুন না এরকম অনুষ্ঠান একটা করতে। বলছি অপরের চিন্তা যে করে ঈশ্বর তার চিন্তা। ওরে তাকিরে তোর ছোঁয়া জানি আর পেটে দে তোর হৃদয় খানি, ওই নাচতে দিয়ে পা দুখানি, নাচতে দিয়ে পা দুখানি, ওই নাচতে দিয়ে পা দুখানি, ওই প্রেমের ঠাকুর, ওই প্রেমের ঠাকুর যোগী যোগালী ঠাকুর পূজা করলে মানুষ পূজা কর, তোরা ঠাকুর পূজা করলে এই মানুষ পূজা কর। আর ভবা কয় গাই ভুলে যাও রাঙাপানি থেকে শ্রীকৃষ্ণ সরকার। বাবরে ভগবান শ্রীকৃষ্ণ যাক আমার দিদিকে আশীর্বাদ করেছে। জয় গুরু। খালপাড়া থেকে আমাদের শ্রদ্ধেয় গৌতম দা 10 টাকা দিয়েছে আমাদের দিদির গান শুনে। জয় গুরু। খালপাড়া থেকে গৌরাঙ্গ মল্লিক 20 টাকা দিয়েছে দিদিকে এই গানে পুরস্কৃত করেছে। জয় গুরু। সবাই বলেছেন হরিবল হরিবল বলেছেন। বলছে মুখে বলবি হরিবল, খাবি মাগুর মাছের ঝোল আর ভরা যুবতীর কোল। বুঝতে পারছেন?
বাবু এই যে খুলবো এইভাবে